এই অঙ্কটাতে বলেছে কোন স্থানে একটি নির্দিষ্ট সময় অন্তর কামান দাগা হচ্ছিল, সেই স্থান থেকে কিছু দূরে অবস্থিত একটি প্ল্যাটফর্মে 5 মিনিট অন্তর সেই শব্দ আসছিল। প্ল্যাটফর্মে থাকা একটি ট্রেন শব্দ হওয়ার সাথে সাথে ওইদিকে যাত্রা শুরু করলো। ওই ট্রেনে থাকা কোনো যাত্রী প্রথম শব্দ শোনার 4 মিনিট 49 সেকেন্ড পর পরের তোপধ্বনি শুনলো। শব্দের গতি সেকেন্ডে 1156 ফুট হলে ট্রেনটির গতিবেগ কত? তো মনে করি এখানে একটি কামান রাখা আছে যেটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর চালানো হচ্ছে এবং সেই কামান থেকে কিছু দূরে একটি প্ল্যাটফর্ম আছে যেখানে কামান থেকে হওয়া শব্দ 5 মিনিট অন্তর অন্তর এসে পৌঁছচ্ছে। তাহলে প্ল্যাটফর্মে থাকা যে কোনো যাত্রী সেই শব্দ 5 মিনিট অন্তর অন্তর শুনতে পাবে। তো এবার কি হয়েছে না, এই প্ল্যাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। একবার শব্দ শোনার সাথে সাথে ট্রেনটা এবার কি করলো, কামানের দিকে যাত্রা শুরু করলো। তাহলে ট্রেনে থাকা কোনো যাত্রী যদি ট্রেনটা প্ল্যাটফর্মে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতো তাহলে সে 5 মিনিট অন্তর অন্তর এই শব্দটা শুনতে পেত। কিন্তু যেহেতু ট্রেনটা কামানের দিকে যাত্রা শুরু করেছে তাই সেই যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড পরে পরের তোপধ্বনিটা শুনতে পেল। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, শব্দের কামান থেকে প্ল্যাটফর্মে আসতে সময় লাগছে 5 মিনিট, যেই কারণে 5 মিনিট অন্তর অন্তরই প্ল্যাটফর্মে থাকা কোনো যাত্রী সেই শব্দ শুনতে পাচ্ছে। কিন্তু একটা ট্রেন আছে যেই ট্রেনটাই কামানের দিকে যাত্রা শুরু করেছে, সেই কারণে ট্রেনে থাকা কোনো যাত্রী প্রথম যখন ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল সে একবার শব্দ শুনেছে, এবার ট্রেনটা শব্দ হওয়ার সাথে সাথে যখন যাত্রা শুরু করেছে তখন দ্বিতীয় শব্দটা শুনতে তার সময় লেগেছে 4 মিনিট 49 সেকেন্ড। তার মানে 4 মিনিট 49 সেকেন্ডে শব্দ পুরো প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছয়নি। মনে করি 4 মিনিট 49 সেকেন্ডে শব্দ এই পয়েন্টে এসে পৌঁছেছে, তার প্ল্যাটফর্ম যেতে 5 মিনিট সময় লাগে, তার মানে 4 মিনিট 49 সেকেন্ডে সে পুরো পথ পৌঁছয়নি, সে এইটুকু এসে পৌঁছেছে। তখনই সেই যাত্রী সেই শব্দ আবার শুনলো কেন, কারণ তখন বোঝা যাচ্ছে যে ট্রেনটাও ততক্ষণে এত দূর রাস্তা এসে পৌঁছেছে। শব্দ যতক্ষণে এই রাস্তাটা অতিক্রম করেছে ট্রেনটাও ততক্ষণে এই রাস্তাটা অতিক্রম করেছে এবং দুজনে এই পয়েন্টে মিলিত হয়েছে বলে ট্রেনে থাকা যাত্রীটি দ্বিতীয়বার শব্দটি 4 মিনিট 49 সেকেন্ডের মাথাতেই শুনতে পেল। শব্দের এই বাকি রাস্তাটুকু মানে প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে আরো কত সময় লাগবে? আরো 11 সেকেন্ড সময় লাগবে। আমি যদি 5 মিনিট থেকে 4 মিনিট 49 সেকেন্ড বাদ দিই তাহলে থাকে 11 সেকেন্ড। তার মানে শব্দের বাকি রাস্তাটা অতিক্রম করতে আরো 11 সেকেন্ড সময় লাগবে। আর সেই রাস্তাটাই এই ট্রেনটা তাহলে কতক্ষণে অতিক্রম করেছে? 4 মিনিট 49 সেকেন্ডে। তাহলে এখান থেকে আমরা শব্দের গতির সাথে ট্রেনের গতির একটা রিলেশন পেলাম। কি পেলাম? এই যে রাস্তাটা, এই রাস্তাটা শব্দ অতিক্রম করে 11 সেকেন্ডে এবং ট্রেন এই রাস্তাটা অতিক্রম করে 4 মিনিট 49 সেকেন্ডে। তো এবার এই রিলেশনটা থেকেই আমরা ট্রেনের গতিবেগ বের করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমরা এই যে রাস্তাটা বলছি এই রাস্তাটার আগে দূরত্ব বের করব। তো সেটা কিভাবে বের করব না, দেখো শব্দের বেগ বলে দিয়েছে সেকেন্ডে 1156 ফুট, মানে শব্দের বেগ হচ্ছে 1156 ফুট পার সেকেন্ড। আর শব্দ এই রাস্তাটা অতিক্রম করছে 11 সেকেন্ডে। তাহলে এই রাস্তাটার দূরত্ব কত হবে? আমরা জানি বেগ ইকুয়ালস টু ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। বেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়, এটা আমরা জানি। তাহলে আমরা যদি বেগকে সময় দিয়ে গুণ করি তাহলে আমরা দূরত্ব পেয়ে যাই। এবার শব্দের বেগ এখানে বলে দিয়েছে 1156 ফুট এবং শব্দ এই দূরত্বটা অতিক্রম করেছে 11 সেকেন্ডে। তাহলে এই দূরত্বটা কিভাবে বেরোবে না, 1156কে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে এই দূরত্বটা বেরিয়ে যাবে। শব্দের বেগ যদি 1156 ফুট হয় আর এই দূরত্বটা যদি 11 সেকেন্ড অতিক্রম করে তাহলে 11 দিয়ে আমরা 1156কে গুণ করলে কিন্তু এই দূরত্বটা বেরিয়ে যাচ্ছে। এবার আমরা ধরে নিই যে ট্রেনের গতিবেগ, আমাকে ট্রেনের গতিবেগ নির্ণয় করতে বলেছে, আমরা জানি না কত। তো আমরা মনে করি যে ট্রেনের গতিবেগ x ফুট পার সেকেন্ড, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এই যে এবার ট্রেনের গতিবেগ x ফুট পার সেকেন্ড ধরলাম, সেটাকে যদি আমরা 4 মিনিট 49 সেকেন্ড দিয়ে গুণ করি তাহলেও তো আমরা এই দূরত্বটাই পাবো, কারণ এই দূরত্বটা ট্রেনটাও তো 4 মিনিট 49 সেকেন্ডে অতিক্রম করেছে। সুতরাং আমরা বলতে পারি যে এই যে এইটা পেয়েছি শব্দের গতিবেগের সাথে 11 সেকেন্ড মাল্টিপ্লাই করে যে দূরত্বটা পেয়েছি, ট্রেনের গতিবেগ x ফুট তার সাথে 4 মিনিট 49 সেকেন্ড
যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলেও তো আমরা সেম দূরত্বই পাচ্ছি, তাহলে দুটোকে ইকুয়েট করে আমরা এক্স এর ভ্যালু ইজিলি বের করে ফেলতে পারবো। এবার আমরা কি করব, 4 মিনিট 49 সেকেন্ডকে সেকেন্ডে কনভার্ট করে নেব। তাহলে 4 মিনিটকে আগে আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করব, করে সেটাকে 49 এর সাথে যোগ করে দেবো, তাহলেই এটা সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি 240 প্লাস 49 মানে হচ্ছে 289 সেকেন্ড। 4 মিনিট 49 সেকেন্ড মানে আমরা পেয়ে গেলাম 289 সেকেন্ড। তাহলে এখানে আমরা লিখতে পারি 1156 ইন্টু 11 ইকুয়ালস টু x ইন্টু 289, or x ইকুয়ালস টু, তাহলে আমরা কি পেলাম, 1156 ইন্টু 11 ডিভাইডেড বাই 289। আচ্ছা, 289 কে এটা দিয়ে কাটলে হয় 4, তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে 44 ফুট পার সেকেন্ড। এখান থেকে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 44 ফুট পার সেকেন্ড। এটাই হচ্ছে ট্রেনের গতিবেগ।